আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস করি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় বলতে হচ্ছে, দেখো এখানে একটা শখ রয়েছে, এই শখটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো তার আগে একটু পড়ে নেওয়া যাক যে আসলে এখানে আমাদেরকে কি কাজ করতে হবে। যদি আমরা একটু উপরে আসি, এখানে আমাদের কি বলতেছে যে আমাদের এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করতে গিয়ে নিশ্চয়ই আমরা দেখছি যে কৃষি জমির ব্যবহার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তাই বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রেক্ষাপট খুঁজে বের করার কাজটি করার জন্য আমরা প্রথমত কি করবো, যে পৃথিবীর মানচিত্রের সাহায্যে 2017 সাল থেকে 2050 সাল পর্যন্ত ভূমি ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমির ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা খুব ভালোভাবে লক্ষ্য করব। তারপর একটি ছকের সাহায্যে পরিবর্তনের কারণগুলো কি করব, চিহ্নিত করব। অর্থাৎ আমরা যদি এখানে মানচিত্রটা দেখি, তাহলে মানচিত্র আমাদের হচ্ছে, দেখো এই যে 1700 সালের মানচিত্র এখানে দেওয়া আছে, আর মূলত এখানে হচ্ছে 2000 সালের মানচিত্র দেওয়া আছে। তারপরে মূলত হচ্ছে দেখো 2050 সালের মানচিত্র দেওয়া আছে। তার মানে কি, দেখো যত দিন যাচ্ছে আমাদের ভূমি তত অবনতি ঘটতেছে। অর্থাৎ দেখো এই যে তোমার হচ্ছে আগে কি ছিল, এই যে কৃষি জমি, এটা তারপরে হচ্ছে এই রঙ তোমার বিস্তীর্ণ তৃণভূমি, বনায়ন তৃণভূমি, তারপর হচ্ছে কি অকৃষি জমি। তার মানে এইবার আমাকে এখানে ছকে আমাদের কি করতে হবে, যে 17 সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন ছিল, 2000 সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন এবং 2050 সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন ছিল, এইগুলো নিয়ে কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমরা সর্বপ্রথম দেখবো যে 1700 সালে মানচিত্রের ভূমির ধরন কেমন ছিল। যে 1700 সালে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসাবে ব্যবহার হয়েছে এবং অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু তৃণভূমি অবস্থান লক্ষ্য করা যায়। তারপরে 2000 সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন। তাহলে 2000 সালে বনায়নের বিস্তীর্ণ ভূমি ব্যবহৃত হয়েছে। তৃণভূমি প্রায় সকল স্থান কৃষি জমি দখল করে নিয়েছে। পৃথিবীর মধ্যভাগে বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তীর্ণ তৃণভূমি বিদ্যমান। তারপরে আমাদের হচ্ছে 2050 সালে মানচিত্রে ভূমি, অর্থাৎ মানচিত্রে ভূমির ব্যবহারের ধরন কেমন ছিল। যে 2050 সালে বেশিরভাগ ভূমি কৃষি জমি হিসাবে ব্যবহৃত হবে এবং এই মানচিত্রে উল্লেখযোগ্য বনায়ন লক্ষণীয় এবং অল্প পরিমাণ তৃণভূমি লক্ষণীয়। এছাড়াও পৃথিবীর মধ্যভাগে অকৃষি জমি এবং বিভিন্ন অংশে তৃণভূমি লক্ষণীয়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।